দেখাইতে হবে না ওদেরকে, আর ওদের চেহারা অনেক সুন্দর, ঠিক আছে, বারবার দেখানো দরকার নাই ওদের। আর আমাকে দেখাও, আচ্ছা আমাকেও দেখানো দরকার নাই, সার্কিটটাকে দেখাও। তার আমরা শুনছি পদার্থবিজ্ঞানের 11 অধ্যায়ের সার্কিটের অঙ্ক অনেক জটিল, আমরা এটা স্কিপ করতে চাইছি। স্যার করব না এটা, অত্যন্ত কঠিন, তাই তো? হ্যাঁ ঠিক আছে। সাদিয়া বলল, এবং সাদিয়ার সাথে বেশ কয়েকজন, রায়ান সহ বেশ কয়েকজন বলল যে 11 অধ্যায়ের সার্কিটের ম্যাথগুলো অত্যন্ত কঠিন, এগুলো ওরা স্কিপ করতে চায়, এগুলো ওরা করতে চায় না। এই যে ভাইরাসটা, এই ভাইরাসটা তোমাদের মাথার মধ্যে কেউ একজন ঢুকাইছে, হয়তো বড় ভাই বা যারা এখান থেকে বের হয়ে গেছে, যারা এই ম্যাথগুলো পারে না, শুধু তারাই এই ধরনের ভাইরাস তোমাদের মাথায় ঢুকাইতে পারে আমার মনে হচ্ছে। কিন্তু কিন্তু বিলিভ দ্যাট যে এই অধ্যায়ের কোনো ম্যাথ জটিল না। সবচেয়ে সহজ যদি কোনো ম্যাথ থেকে থাকে তাহলে এই অধ্যায়ের ম্যাথগুলো। তার জন্য কি করতে হবে, তোমাকে এই সার্কিটগুলো ভালো মতো বুঝতে হবে। সার্কিটের যে মেন ফাংশনগুলো, সেগুলো যদি তুমি বুঝো, মেন ফাংশনগুলো, তাহলে এই অধ্যায়ের কোনো ম্যাথ তোমার কাছে আর জটিল লাগবে না আজকের পর থেকে, আমি কথা দিলাম। তাহলে আজকে একটা সিম্পল একটা ম্যাথ আমরা দেখব, এবং এই নিয়মেই বাকি সবগুলো সার্কিটের সমাধান করতে হবে, ঠিক আছে? তো চলো আমরা একটা সার্কিট আগে তৈরি করব, ঠিক আছে? আর এগুলো অবশ্যই আমরা প্র্যাকটিক্যালি পরবর্তীতে দেখব। তো একটা সার্কিট দেখো দেওয়া আছে এখানে, তোমাদের বইয়ে দেওয়া আছে। এই সার্কিটটা আমরা অঙ্কন করতেছি। এইটা হচ্ছে কারেন্টের সোর্স, 6 ভোল্টের একটা কারেন্টের সোর্স। কয় ভোল্টের? 6 ভোল্টের। এটার সাথে 3টা রোধ দেওয়া আছে, এই একটা রোধ, এই একটা রোধ, আর এখানে একটা রোধ। 3টা রোধ দেওয়া আছে না? আর এইখানে আরেকটা রোধ দেওয়া আছে। আচ্ছা, এইটা হচ্ছে ই প্রান্ত, খেয়াল করো, সবাইকে দেখায়ও, হ্যাঁ? এটা এ, এটা বি, এটা সি, আর এটা হচ্ছে ডি। আর এখানে ভূ সংযুক্ত করা আছে। প্রশ্ন হচ্ছে ওদের এ বিন্দুর ভোল্টেজ ভিএ, বি বিন্দুর ভোল্টেজ ভিবি, সি বিন্দুর ভোল্টেজ ভিসি, আর ডি বিন্দুর ভোল্টেজ ভিডি। আমরা এটা বের করতে বলছি যে প্রত্যেকটা বিন্দুর ভোল্টেজ কত, তাই তো? আচ্ছা, প্রথমে এখন কথা হলো যে স্যার এখানে 6 ভোল্ট ব্যবহার করছি, প্রত্যেকেরই তো 6 ভোল্টই হওয়ার কথা না। হবে না, কেন হবে না? কারণ এখান দিয়ে এই রাস্তার মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার সময় বাধার কারণে কিছু অংশ, বিদ্যুতের কিছু অংশ তাপে কনভার্ট হবে। কিসে কনভার্ট হবে? তাপে কনভার্ট হয়ে গেলে সেটা তো নষ্ট হয়ে গেল, হারিয়ে গেল, লস হলো। তাই লস হলে কি আর বি বিন্দু এই 6 ভোল্ট পাবে? কিছু কমে যাবে না? আবার এখান দিয়ে যাওয়ার সময় কিছু লস হবে, তাহলে এখানে আরো কমবে, এখান দিয়ে যাওয়ার সময় লস হবে, আরো কমবে, ঠিক কিনা? তাহলে এই কাজটা করার জন্য যেই কাজগুলো আমি এখন করব ধাপে ধাপে, তুমি সেই কাজগুলো প্রত্যেকটা ম্যাথের মধ্যে করতে পারো। আচ্ছা, প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এই যে 3টা রোধের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এই 3টা রোধের আগে সমতুল্য রোধ বের করা। প্রথম কি কাজ? তাই সমতুল্য রোধ এখানে সিরিজে আছে, যেহেতু সিরিজ সার্কিটে আছে, তাহলে আমরা আর বের করতেছি। ধরো এটাকে আর দিলাম, আর সমান হচ্ছে R1 যোগ R2 যোগ R3। মানে সিরিজ সার্কিটে যদি অনেকগুলো রোধ থাকে, আমরা সবগুলো যোগ করে দেব। সমতুল্য রোধ বের করার জন্য সবগুলো কি করে দেব? দেখো তো যোগ করছি না? এইবার মানগুলো বসাবো। R1 এর মান বলো, প্লাস R2 এর মান বলো, প্লাস R3 এর মান বলো। এত কি ওহম না? তাহলে কত পাচ্ছি? 15 15 30, 30 ওহম, ঠিক আছে? তো তাহলে এই টোটাল সমতুল্য রোধ পেলাম 30 ওহম। এই পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা আছে? প্রত্যেকটা ধাপগুলো ফলো করবা, কিন্তু প্রথমে আমরা সমতুল্য রোধ বের করব। নেক্সট কাজ কি? তড়িৎ প্রবাহ, মানে কতটুকু কারেন্ট প্রবাহিত হচ্ছে, কতটুকু কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা বের করা। বুঝতে পারছো? মানে এই রাস্তার মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা বের করা। তার জন্য একটা সহজ সূত্র শিখাবো, এটা মনে রাখবা, এবং এই সূত্রটাকে ব্যবহার করবা। মানে সহজ সূত্র। সেটা কি? সেটা হচ্ছে এখানে করি, দেখাও একটু ফোকাস করো। আই সমান হচ্ছে ই বাই আর প্লাস আর। এক কথা হচ্ছে ইটা কি? বড় হাতের আর কি, ছোট হাতের আর কি। বড় হাতের আর অলরেডি কিন্তু আমরা বের করছি তুল্য রোধ। এটা কি বলো? ছোট হাতের আরটা হচ্ছে এই কোষের অভ্যন্তরীণ রোধ। এখানে যেটা দেওয়া নাই, এই আশেপাশেই থাকবে, ছোট্ট একটা রোধ থাকবে, ধরো 1 ওহম বা 0.1 ওহম, কিন্তু এই ক্ষেত্রে দেওয়া নাই, তার মানে ছোট হাতের আর এর মান 0। ছোট হাতের আর এর মান কত? এইবার ইটা কি? এটা হচ্ছে যে কোষের তড়িৎচালক শক্তি, ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। এটা কত দেওয়া আছে বলো? তাহলে আমরা মানগুলো বসিয়ে আয়ের মান বের করি। ক্যালকুলেটর লাগলে হাতে নিও। 6 ডিভাইডেড বাই আর এর মান কত বের করছি? 30।
প্লাস 0, 0 যোগ না করলেও চলে, যোগ করলেও চলে, কোনো সমস্যা নেই। তুমি 6কে 30 দিয়ে ভাগ করে দাও, কত আসছে বলো? 0.2 অ্যাম্পিয়ার। কত অ্যাম্পিয়ার বলো? প্রথম কাজ কি আমাদের? তুল্য রোধ বের করা। দ্বিতীয় কাজ কি আমাদের? তড়িৎ প্রবাহ বের করা। বের করছি না? এখন আমরা এই যে মেন কাজের মধ্যে ঢুকবো। তাহলে এখন বলো, এ পর্যন্ত যাওয়ার জন্য, এইদিকে সবাই, এ পর্যন্ত যাওয়ার জন্য কোনো রোধ আছে? কোনো বাধা অতিক্রম করতে হয়েছে? তাহলে এ প্রান্তটা টোটাল 6 ভোল্টই পাবে, তাই না? তাহলে এ বিন্দুর বিভব ভি এ হচ্ছে কত ভোল্ট? 6 ভোল্ট, তাই তো? আচ্ছা এবার বলো আমাকে এই প্রশ্নের জবাব দাও। এ থেকে বিতে যাওয়ার জন্য বাধা অতিক্রম করতে হয়েছে না? তাহলে এখানে বিদ্যুতের একটা অংশ অপচয় হবে কিনা? ভোল্টেজের একটা অংশ মানে ভোল্টেজের পতন হবে কিনা? ভোল্টেজ লস হবে কিনা? সেই লস ভোল্টেজটা বের করার জন্য আমাদের ভি এ থেকে বিতে যাওয়ার জন্য, তাহলে ভি এ বিতে লস ভোল্টেজ বের করবো আমরা। ভি এ বিতে কি বের করবো? এই ভি এ বি দিয়ে লস ভোল্টেজ বোঝাচ্ছি, এ থেকে বিতে যাওয়ার পথে ভোল্টেজ পতন। ওকে, খেয়াল করি এখানে সূত্র ব্যবহার করবো আমরা। ওহমের সূত্র জানি, ভি সমান আই আর। সূত্র কি জানি? ভি সমান ওহমের সূত্র, ভি সমান, ওকে, তাহলে ভি সমান আই। এক্ষেত্রে আর কত এটা বলো, দেখা যাচ্ছে? R1 কত বলো? তাহলে আই এর মান বসাই। এখন আই এর মান কত বের করছি আমরা? দেখো এদিকে 0.2। তাহলে এখানে বসাই 0.2 গুণ R1 এর মান বলো 5, এত ভোল্ট, তাই না? তাহলে কত হচ্ছে গুণ করে দেখো তো, 1 ভোল্ট। কত ভোল্ট বলো? তাহলে 1 ভোল্ট অপচয় হয়েছে। 1 ভোল্ট কি হয়েছে বলো? তাহলে অপচয় হওয়ার পর মানে বাদ যাওয়ার পর থাকলো কতটুকু, সেটাই বি বিন্দুর বিভব। সুতরাং বি বিন্দুর বিভব ভি বি সমান হচ্ছে, টোটাল ছিল কত? 6 মাইনাস 1, তাহলে কত ভোল্ট বলো? তাই 5 ভোল্ট থাকলো না? তাহলে বি বিন্দুর বিভব হচ্ছে 5 ভোল্ট। বি বিন্দুর বিভব কত ভোল্ট? ওকে, তাহলে এবার বি থেকে সিতে যাওয়ার পথে আরেকবার ভোল্টেজ পতন হবে না? ভোল্টেজ আরেকবার কমবে না? আরেকবার লস হবে না? সেটা বের করতেছি এখন। আবার কি বের করবো? আবার ভি এবার কোন পথে যাওয়ার সময়? বিসি, ভি বিসি। তাহলে এখানে ভোল্টেজ পতন বের করতেছি, খেয়াল করো। তাহলে আমার সূত্র ওই সেম সূত্র, এই সূত্রই। এবার আর টু ব্যবহার করবো না আমরা, আই আর 2 ব্যবহার করবো না এখন। আই এর মান তো 0.2 আর R2 এর মান কত? 10 ভি ভোল্ট, তাই তো? তাহলে 2 ভোল্ট। কয় ভোল্ট বলো? তাহলে এখানে ভোল্টেজ লস হচ্ছে কত ভোল্ট? সুতরাং সি বিন্দুর ভোল্টেজ এখানে লিখি। হ্যাঁ, এই তুমি সবাইকে দেখাচ্ছ তো নাকি? তাহলে ভি সি হবে কত তাহলে? দেখো এদিকে ওদের দেখার লাগবে না। ভিসি কত? ভিসি কত? তাহলে ভিসি কত হবে? ছিল কত আগে বলো? 5। তাহলে 5 থেকে মাইনাস করি, মাইনাস করবো কত? ভোল্টেজ কমছে 2 মাইনাস করি, তাহলে কত হলো? 3 ভোল্ট। তাহলে ভিসি মানে সি বিন্দুর ভোল্টেজ হলো 3 ভোল্ট কমার পর, তাই তো? একইভাবে সি থেকে যখন দিতে যাবে তখন আরেকবার ভোল্টেজ পতন হবে না? কারণ এখানে আরেকটা রোধ আছে না? ওকে, সেম সিস্টেমে করতে পারবো না? আচ্ছা আমি করে দিই। আচ্ছা এবার ভি কোন বিন্দু থেকে কোন বিন্দুতে? সি থেকে ডিতে। তাহলে ভিসিডি সমান হচ্ছে আই। এবার দেখো R3, ঠিক কিনা বলো? আই এর মান 0.2 দেখা যাচ্ছে, এটা দেখাও। আর R3 এর মান কত দেখো তো? 15। R3 এর মান কত? কত হইলো? 3 ভোল্ট। 3 ভোল্ট হয়েছে। সুতরাং ডি বিন্দুর বিভব ভি ডি সমান হচ্ছে, আগে ছিল কত বলো? সিতে ছিল কত? আর মাইনাস ভোল্টেজ পতন হয়েছে কত? তাহলে বিয়োগ করলে কত তোমরা জানো না? 0 ভোল্ট। তাহলে ডি বিন্দুর বিভব কত? 0। ডি বিন্দুর বিভব কত? এবার তোমাদের কাছে প্রশ্ন, তাহলে এবার তোমরা বলো আমাকে ই বিন্দুর বিভব কত হবে? সত্যি কারো কোনো দ্বিমত নাই? কিন্তু আমার দ্বিমত আছে। ওর 0 কেমনে হইল? ওকে ওখানে কোনো ভোল্টেজ পতন হয়েছে? এইটা সরাসরি বিয়ের সাথে কানেক্ট না, এখান দিয়ে যেহেতু কারেন্ট যাচ্ছেই না। সুতরাং ই বিন্দুর বিভবও যা হবে, এই প্রত্যেকটা অংশের বিভবই কি হবে? তাই হবে, আর তা হবে বি বিন্দুর সমান।
সুতরাং হ্যাঁ রোধ আছে, এর মধ্যে দিয়ে তো কারেন্ট প্রবাহিত হচ্ছে না। আর প্রবাহিত হচ্ছে না কেন? কারণ এটা তো নেগেটিভে যাচ্ছে না। সুতরাং ই বিন্দুর বিভব বি বিন্দুর সমান হবে, আর সেটা হবে ভিই সমান হচ্ছে 5 ভোল্ট। এখন বুঝছো কিনা বলো? এই কনসেপ্টটা যাদের ক্লিয়ার থাকবে, এই যত জটিল সার্কিটই আসুক না কেন, 5টা 7টা রোধ যদি থাকে কোনো সমস্যা নাই, এই নিয়ম ফলো করে তুমি যে কোনো সার্কিটের ম্যাথগুলো করতে পারবো। ঠিক আছে, সহজ লাগতেছে না এখন? হ্যাঁ, আরো সহজ লাগবে আমরা যখন প্র্যাকটিক্যালি বিভিন্ন কাজগুলো করব। আর আগামী দিন সবার নিমন্ত্রণ থাকলো যে অধ্যায়ের সার্কিট আমরা নিজের হাতে তৈরি করব। ঠিক আছে, সার্কিট নিজের হাতে তৈরি করবো। থ্যাংক ইউ, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।